এক বছরের বেশি সময় ধরে মস্তিষ্কের টিউমারজনিত জটিলতায় ভুগছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইলিয়াস কাঞ্চন ও তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে। এদিকে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে তার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন খলনায়ক ডিপজল। কত টাকা দিলেন তিনি? দেখলে অবাক হয়ে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে তো আপনারা সবাই চেনেন। ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ইলিয়াস কাঞ্চনের বাবা ছিলেন হাজী আব্দুল আলী এবং মা ছিলেন শরুফা খাতুন। কৈশোর থেকেই অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। ১৯৭৭ সালে কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে ইলিয়াস কাঞ্চনের। সেলুলয়েডের রোমান্টিক নায়ক হিসেবে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে তিনি একাধিক ধারার চরিত্রে সফলভাবে অভিনয় করেছেন। ইলিয়াস কাঞ্চন অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রটি এখনও বাংলা চলচ্চিত্রের অন্যতম কালজয়ী কাজ হিসেবে দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে। ৪ দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন, কমেডি, পারিবারিক সব ধরনের চরিত্রে নিজেকে সমানভাবে মানিয়ে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইলিয়াস কাঞ্চন। এদিকে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে তার পরিবারকে আর্থিকভাবে সহায়তা দিয়েছেন খলনায়ক ডিপজল। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর শুনে আমার খুব খারাপ লাগছে। বাংলা চলচ্চিত্রে তিনি আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে আমি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছি। সে মানুষ হিসেবে অনেক ভালো। আমি তাকে কখনো কারো সাথে দ্বন্দ্বে জড়াতে দেখিনি। তিনি শুধু একজন সফল অভিনেতাই নন, দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে কাজ করে আসছেন। খলনায়ক ডিপজল আরো বলেন, আমি শুনেছি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না। দীর্ঘদিন ধরে লন্ডনের হাসপাতালে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের চিকিৎসার জন্য তাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। তাছাড়া বিদেশে চিকিৎসা করানো খুবই ব্যয়বহুল। তাই ইলিয়াস কাঞ্চন ভাইয়ের পরিবারকে আমি ২০ লাখ টাকা আর্থিক সাহায্য করতে চাই। খুব শীঘ্রই এই টাকাগুলো ইলিয়াস কাঞ্চন ভাইয়ের পরিবারের হাতে আমি পৌঁছে দিব। সবাই ইলিয়াস কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, আমিন। উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা এখনো ভালো না। কয়েক দফা থেরাপি দেওয়া হয়েছে। তবে ইলিয়াস কাঞ্চন এখন কিছুটা কথা বলতে পারছেন, কিন্তু কথাবার্তায় জড়তা রয়েছে। চিকিৎসার এই ধাপ শেষ হওয়ার পরই তার শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বর্তমানে লন্ডনে মেয়ে ইমা ইসলামের বাসায় অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। এই অভিনেতার সুস্থতা কামনা করে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত প্রার্থনা করছেন। সবাই আশা করছেন চিকিৎসা শেষে দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন ইলিয়াস কাঞ্চন। দর্শক, ইলিয়াস কাঞ্চনের পরিবারকে খলনায়ক ডিপজলের ২০ লাখ টাকা আর্থিক সাহায্য করা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।